আপনি কি লক্ষ্য করেছেন গত কয়েক মাসে সব কিছু যেন ঠিক হয়েও ঠিক হচ্ছে না? হয়তো বাড়ির পরিবেশ বদলাচ্ছে, হয়তো কর্মজীবনে অদৃশ্য চাপ বাড়ছে, অথবা এমন একজন মানুষ যাকে আপনি খুব কাছের ভাবেন তিনি নীরবে নিজের অবস্থান বদলে ফেলছেন। নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো নিউজ অভি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আপনারা আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন 20শে জুন 2026 থেকে 2রা আগস্ট 2026 পর্যন্ত মঙ্গলের বৃষ রাশিতে প্রবেশ এবং 2রা আগস্ট 2026-এর পর মিথুন রাশিতে প্রবেশের ফলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে কী ধরনের পরিবর্তন এবং প্রভাব পড়তে চলেছে সেই সম্পর্কে। ভিডিওটি শুরু করার আগে প্রথমেই বলবো, আপনারা যারা নতুন দর্শক রয়েছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আরও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। 20শে জুন থেকে 2রা আগস্ট 2026 এই সময় একটি ছোট ঘটনা এমন এক পরিবর্তনের সূচনা করতে পারে যার প্রভাব আপনি আগামী কয়েক মাস ধরে অনুভব করবেন। কিন্তু প্রশ্ন হলো, এটি কি সংকট নাকি ভাগ্যের নতুন দরজা? চলুন রহস্যের পর্দা ধীরে ধীরে সরাই। 20শে জুন 2026-এ মঙ্গল প্রবেশ করছে বৃষ রাশিতে, যা কুম্ভ রাশির চতুর্থ ভাব। চতুর্থ ভাব শুধু বাড়ি নয়, এটি মনের শান্তি, পরিবার, মা, জমি সম্পত্তি, যানবাহন এবং নিরাপত্তা বোধের স্থান। মঙ্গল এখানে এলে স্থির জলে ঢেউ ওঠে, কিন্তু সব ঢেউ ধ্বংসের জন্য আসে না। কিছু ঢেউ নতুন তীরের সন্ধানও দেয়। এই সময় বাড়ির পরিবেশে কিছু পরিবর্তন দেখা দিতে পারে। পরিবারের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা এগোতে পারে। বাড়ি বদল বা সংস্কারের পরিকল্পনাও নিতে হতে পারে এই সময়। জমি বা বাড়ি সংক্রান্ত বা সম্পত্তি নিয়ে সিদ্ধান্ত নিতে হতে পারে। কিন্তু একটি পুরনো বিষয় আবার সামনে আসতে পারে, যা আপনি ভেবেছিলেন অনেক আগেই শেষ হয়ে গেছে। সবাইকে সব কথা বলবেন না, কিছু সিদ্ধান্ত সময় নিয়ে নিন। আপনি হয়তো ভাবছেন সব কিছু আপনার আগের মতোই চলছে, কিন্তু পর্দার আড়ালে আপনার কর্মক্ষেত্রে অনেক কিছুই বদলাচ্ছে। নতুন দায়িত্ব এই সময় আসতে পারে, কর্মস্থল বিভাগ পরিবর্তন হতে পারে, নতুন বস বা নতুন নিয়ম তৈরি হতে পারে কর্মক্ষেত্রে। যে পরিবর্তনটি প্রথমে অস্বস্তিকর মনে হবে, সেটি ভবিষ্যতে আপনার উন্নতির কারণ হতে পারে। অর্থ আসবে, কিন্তু সঙ্গে আসবে কিছু অপ্রত্যাশিত ব্যয়ও। বাড়ির জন্য খরচ, গাড়ি মেরামতি, পরিবারের প্রয়োজন, হঠাৎ একটি বিনিয়োগের প্রস্তাব আসতে পারে এই সময়, যা খুব সহজ লাভের প্রতিশ্রুতি দেয়। সেটি ভালোভাবে যাচাই করে নিন। কখনো কখনো সবচেয়ে কাছের মানুষই সবচেয়ে কম কথা বলে। এই সময় সম্পর্কে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। অহংকার বাড়লে দূরত্বও বাড়বে, কিন্তু যদি ধৈর্য রাখেন একটি সম্পর্ক আগের চেয়েও গভীর হতে পারে। 20শে জুন থেকে 2রা জুলাই এই সময় মঙ্গল কৃতিকা নক্ষত্রে প্রবেশ করবে। এটি আগুনের সময়। বাড়িতে উত্তেজনা, কর্মক্ষেত্রে চাপ, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। একটি দরজা বন্ধ হবে, কিন্তু তখনও আপনি বুঝবেন না অন্য একটি দরজা খুলে গেছে। 3রা জুলাই থেকে 16ই জুলাই পর্যন্ত সময় মঙ্গল রোহিণী নক্ষত্রে থাকবে। এই সময় বড় ঝড় ধীরে ধীরে থামবে। পারিবারিক সমর্থন পূর্ণভাবে মিলতে চলেছে আপনাদের জীবনে। অর্থনৈতিক স্থিরতা বৃদ্ধি পাবে। সম্পত্তি সংক্রান্ত শুভ খবরও আসতে পারে। তবুও একটি অপ্রত্যাশিত ফোন কল আপনার পরিকল্পনা বদলে দিতে পারে। 17ই জুলাই থেকে 1 আগস্ট এই সময় মঙ্গল মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে। এটাই সবচেয়ে রহস্যময় অধ্যায় হতে চলেছে আপনাদের জীবনে। আপনি এমন একটি সিদ্ধান্ত নেবেন যা হয়তো বাড়ি, চাকরি অথবা পরিবারের ভবিষ্যতের সঙ্গে জড়িত। প্রথমে মনে হবে এটি একটি ঝুঁকি, কিন্তু সময়ই প্রমাণ করবে সেটিই ছিল সঠিক পদক্ষেপ। এরপর 2রা আগস্ট 2026-এ মঙ্গলের মিথুন রাশিতে প্রবেশ আপনার পঞ্চম ভাবকে অ্যাক্টিভেট করবে। এখান থেকেই গল্পের মোড় বদলে যাবে। প্রেমে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। সন্তানের দিক থেকে কোনো সুখবর পেতে পারেন আপনারা এই সময়। সৃজনশীল কাজে সফলতা আসবে। শিক্ষা ও পরীক্ষায় অগ্রগতি হতে পারে। যে চিন্তা এতদিন আপনাকে আটকে রেখেছিল তার জায়গায় আসবে নতুন আত্মবিশ্বাস। এই গোচরে 3টি বিষয় মনে রাখুন। নিজের রাগকে সিদ্ধান্তের চালক হতে দেবেন না। পরিবারে ছোট বিষয় বড়
করবেন না। সম্পত্তি বা অর্থ সংক্রান্ত নথি ভালোভাবে যাচাই করুন। 20 জুন থেকে 28 জুন এই সময় পরিবর্তনের প্রথম সংকেত হতে পারে। মঙ্গল চতুর্থভাবে প্রবেশ করেই বাড়ি, পরিবার এবং মনের শান্তিকে নাড়া দেবে। বাড়িতে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। কর্মক্ষেত্রে হঠাৎ নতুন দায়িত্ব আসতে পারে। সম্পত্তি বা বাড়ি নিয়ে পরিকল্পনা এগোতে পারে। একটি ছোট ঘটনা বড় পরিবর্তনের সূচনা নিয়ে আসতে পারে। তখন সেটিকে সমস্যা মনে হলেও পরে বুঝবেন সেটিই ছিল আশীর্বাদ। লুকিয়ে থাকা সত্য সামনে আসার সম্ভাবনা তৈরি হতে পারে। অফিসে গোপন প্রতিযোগিতা টের পাবেন এই সময়। অতিরিক্ত খরচের সম্ভাবনা রয়েছে। এই সময় কোনো রাগের সিদ্ধান্ত নেবেন না। যে হাসছে সে সবসময় আপনার জন্য খুশি এমনটা ধরে নেবেন না। 29 জুন থেকে 6 জুলাই এই সময় পুরনো একটি সমস্যা সমাধানের পথে এগোবে। আটকে থাকা কাজ ধীরে ধীরে এগোবে। মানসিক চাপ কমতে শুরু করবে এই সময়। একটি ফোন কল বা মেসেজ আপনার চিন্তার দিক বদলে দিতে পারে। এই সময় রোহিণী নক্ষত্রের প্রভাবে বাড়িতে শান্তি ফিরবে। সম্পত্তি সংক্রান্ত সুখবরও আসতে পারে। আর্থিক স্থিতিশীলতার ইঙ্গিত পাবেন আপনারা এই সময়। নতুন পরিকল্পনা শুরু করতে পারেন। 7 জুলাই থেকে 10 জুলাই এই সময় নতুন আয়ের পথ খুলতে পারে। কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন। পরিবারের সমর্থন মিলবে। কিন্তু যে সুযোগ খুব সহজে মনে হবে সেটি যাচাই না করে গ্রহণ করবেন না। 11 জুলাই থেকে 20 জুলাই এই সময় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অধ্যায় হতে চলেছে আপনাদের জীবনে। এই সময় পদোন্নতির সম্ভাবনা, জমি বা বাড়ি সংক্রান্ত কাজের অগ্রগতি হতে পারে। মানসিক শান্তি বৃদ্ধি পাবে এই সময়। পারিবারিক সুখও একই সাথে বৃদ্ধি পেতে পারে। 17 জুলাই মঙ্গলের মৃগশিরা নক্ষত্রের প্রবেশ এখন সিদ্ধান্ত নেওয়ার পরিস্থিতি তৈরি করতে পারে আপনাদের জীবনে। চাকরি পরিবর্তনের ভাবনা নিয়ে আসতে পারে। নতুন কোনো প্রজেক্ট শুরু করার সম্ভাবনা তৈরি হতে পারে। আত্মবিশ্বাসও বৃদ্ধি পাবে। ভয় পাবেন না। যে পরিবর্তন আসছে তা আপনাকে আরও শক্তিশালী করবে। এরপর 21 জুলাই থেকে 28 জুলাই এই সময় আটকে থাকা কাজ সম্পন্ন হতে পারবে। কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি পাবে। গুরুত্বপূর্ণ মানুষের সহযোগিতা মিলবে। যে দরজা এতদিন বন্ধ ছিল সেটি হয়তো আপনার জন্যই খুলতে চলেছে। ভাগ্যের মোড় বদলে যেতে পারে। বড় সিদ্ধান্ত বা আর্থিক সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। নতুন বাড়ি বা গাড়ির পরিকল্পনা করতে পারেন আপনারা এই সময়। পারিবারিক সুখবর বৃদ্ধি পাবে। এই সময় নেওয়া সিদ্ধান্ত দীর্ঘমেয়াদী লাভ এনে দিতে পারে। নীরবতা, ভিতরের পরিবর্তন, বাইরে সব শান্ত মনে হলেও ভেতরে ভেতরে ভাগ্যের চাকা ঘুরতে শুরু করবে। নতুন পরিকল্পনা তৈরি হবে। ভবিষ্যতের জন্য বড় সিদ্ধান্ত নিতে হতে পারে। মানসিক দৃঢ়তা বাড়বে এই সময়। এরপর 2 আগস্ট মঙ্গল মিথুন রাশিতে প্রবেশ করতেই আপনার পঞ্চম ভাবে অ্যাক্টিভেট হবে, যার ফলে প্রেমে নতুন সম্ভাবনা, সন্তানের সুখবর, সৃজনশীল কাজে সফলতা ইত্যাদি বৃদ্ধি পেতে শুরু করবে। পরীক্ষায় সাফল্য নিয়ে আসবে এই সময়। এখান থেকেই জীবনের পরিবেশ হালকা হতে শুরু করবে। কুম্ভ রাশি, যদি বলি আপনি 44 দিনের মধ্যে এমন একটি ঘটনা ঘটতে পারে আপনাদের জীবনে যা প্রথমে আপনাকে ভয় পাইয়ে দেবে, কিন্তু পরে বুঝবেন সেটিই ছিল আপনার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। আপনার খুব কাছের একজন মানুষ অথবা একটি ফোন কল কিংবা হঠাৎ পাওয়া একটি খবর সব কিছু বদলে দিতে পারে। কিন্তু সেই মানুষ কে, কী সেই ঘটনা? উত্তর লুকিয়ে আছে মঙ্গলের নক্ষত্র পরিবর্তনের মধ্যে। চলুন একে একে সেই রহস্যের পর্দা সরাই। প্রথমে আমরা আলোচনা করব ধনিষ্ঠা নক্ষত্র সম্পর্কে, যারা কুম্ভ রাশির অন্তর্গত। ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি গ্রহ হলেন মঙ্গল। তাই এই গোচর মঙ্গলের প্রথম আঘাত এবং প্রথম আশীর্বাদ দুটোই সবচেয়ে বেশি অনুভব করবেন ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা। প্রথম কয়েক সপ্তাহে মনে হতে পারে কেউ যেন ইচ্ছা করেই আপনার কাজ আটকে দিচ্ছে। অফিসে হঠাৎ নতুন নিয়ম, বাড়িতে অকারণ অশান্তি, সম্পত্তি বা পারিবারিক বিষয়ে মতবিরোধ ইত্যাদি দেখা দিতে পারে। কিন্তু এখানেই রহস্য, যে বাধা আজ আপনাকে থামিয়ে দিচ্ছে, কয়েক সপ্তাহ পরে সেই বাধাই বড় বিপদ থেকে আপনাকে রক্ষা করবে। কারো কথায় উত্তেজিত হয়ে কোনো কাগজে সই করবেন না। ঈশ্বর কখনো কখনো দরজা বন্ধ করেন, কারণ সামনের রাস্তা নিরাপদ নয়। এরপর আমরা দ্বিতীয় নক্ষত্র অর্থাৎ শতবিশা নক্ষত্র সম্পর্কে আলোচনা করব। এই নক্ষত্রের অধিপতি গ্রহ হলেন রাহু।
রাহু যখন মঙ্গলের শক্তিকে স্পর্শ করে তখন বাস্তব আর বিভ্রমের সীমারেখা খুব পাতলা হয়ে যায়। এই সময় একটি গোপন তথ্য সামনে আসতে পারে, বহুদিনের লুকানো সত্য প্রকাশ পেতে পারে। এই সময় যাকে বন্ধু ভাবতেন তার আচরণ আপনাকে অবাক করতে পারে। হয়তো একটি ফোন কল, হয়তো একটি মেসেজ, হয়তো একটি নীরবতা, সেখানেই লুকিয়ে থাকবে উত্তর। হঠাৎ লাভের সুযোগ যেমন আসবে, তেমনি প্রতারণারও সম্ভাবনা থাকবে। যা অবিশ্বাস্যভাবে লাভজনক মনে হবে সেটাই সবচেয়ে বেশি যাচাই করুন। সবাইকে বিশ্বাস করার দরকার নেই, কিন্তু নিজের অন্তর্দৃষ্টিকে কখনোই অবহেলা করবেন না। এরপর আমরা শেষ নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্র সম্পর্কে আলোচনা করব, যারা কুম্ভ রাশির অন্তর্গত। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি গ্রহ হলেন বৃহস্পতি। এখানে রহস্যের শেষ অধ্যায় শুরু হবে। একটি বড় সিদ্ধান্ত, একটি নতুন সুযোগ অথবা একটি সম্পর্ক আপনার জীবনের গতিপথ বদলে দিতে পারে। প্রথমে মনে হবে এটাই কি সত্যি আমার জন্য, কিন্তু ভাগ্য অনেক সময় আশীর্বাদের আগে সংশয়ের পর্দা ফেলে। কর্মজীবনে পদোন্নতির সুযোগ আসবে, নতুন প্রকল্প শুরু করার সম্ভাবনা তৈরি হবে। বিদেশ সংযোগ থেকে লাভ হতে পারে এই সময়। যে মানুষটি এতদিন দূরে ছিল সে আবার ফিরে আসতে পারে, কিন্তু সে কি সত্যিই বদলেছে, নাকি এ শুধু আরেকটি পরীক্ষা? ক্ষমা করুন, কিন্তু একই ভুল দ্বিতীয়বার করবেন না। কুম্ভ রাশি, আগামী কয়েক সপ্তাহে আপনার জীবনে এমন একটি ঘটনা ঘটবে যাকে আপনি প্রথমে সমস্যা বলে ভাববেন, কিন্তু কয়েক মাস পরে ফিরে তাকিয়ে বুঝবেন সেটি ছিল আপনার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। মনে রাখবেন, ভাগ্য কখনো চিৎকার করে আসে না, সে নীরবে দরজায় কড়া নাড়ে। সেই শব্দ শুনতে পারে সেই নিজের ভবিষ্যৎ বদলে দিতে পারে। এই আলোচনা বৈদিক জ্যোতিষের গোচরভিত্তিক সাধারণ বিশ্লেষণ, কিন্তু ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান, দশা ও যোগ অনুযায়ী প্রকৃত ফল ভিন্ন হতে পারে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।